হাজার কিলোমিটার দূরে বসে থাকা একটি যুদ্ধবিমান হঠাৎ আকাশে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিল। মিসাইলটি প্রথমে মহাকাশের দিকে উঠে যায়, তারপর হাইপারসনিক গতিতে আবার নিচে নেমে আসে। কয়েক মিনিটের মধ্যেই নির্ভুলভাবে আঘাত করে লক্ষ্যবস্তুতে। এই ভয়ঙ্কর অস্ত্রটির নাম ব্লু স্প্যারো মিসাইল। একাধিক গণমাধ্যমের খবর, এই মিসাইল দিয়েই হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানব ব্লু স্প্যারো মিসাইল সম্পর্কে। ব্লু স্প্যারো মিসাইল হলো ইসরায়েলের তৈরি একটি আকাশে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস। প্রথমে এটি তৈরি করা হয়েছিল পরীক্ষার জন্য, যাতে ইসরায়েলের অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম পরীক্ষা করা যায়। অর্থাৎ এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে শত্রুর ব্যালিস্টিক মিসাইলের মতো আচরণ করে, কিন্তু পরে এটিকে পরিবর্তন করে আসল আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব হয়েছে। এই মিসাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এটি এয়ার লঞ্চ মিসাইল, যা সাধারণত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়, বিশেষ করে F-15 বা F-16 ধরনের ফাইটার জেট থেকে এটি ছোড়া হয়। দ্বিতীয়ত, ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি, অর্থাৎ মিসাইলটি প্রথমে উপরের দিকে উঠে যায়, তারপর মহাকাশের কাছাকাছি গিয়ে আবার লক্ষ্যবস্তুর দিকে ডাইভ করে। তৃতীয়ত, এর দীর্ঘ পাল্লা। বিশ্লেষকদের মতে এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। চতুর্থত, মিসাইলটির উচ্চ গতি। টার্গেটের দিকে নামার সময় এটি হাইপারসনিক গতিতে আঘাত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মিসাইলটির বিচ্ছিন্ন ওয়ারহেড। এর মধ্যে একটি রি এন্ট্রি ভেহিকল থাকে, অর্থাৎ মিসাইলের শেষ অংশে আলাদা হয়ে গিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ব্লু স্প্যারো সাধারণ মিসাইলের মতো কাজ করে না। এর আক্রমণ প্রক্রিয়া কয়েকটি ধাপে ঘটে। প্রথমে যুদ্ধবিমান আকাশে উড়ে গিয়ে নিরাপদ দূরত্ব থেকে মিসাইল ছুড়ে দেয়। এরপর মিসাইলটি প্রথমে রকেট বুস্টারের সাহায্যে দ্রুত উপরের দিকে উঠে যায়। তারপর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর বুস্টার আলাদা হয়ে যায় এবং মিসাইলের ওয়ারহেড অংশটি ব্যালিস্টিক গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়। আর শেষ মুহূর্তে এটি অত্যন্ত নির্ভুলভাবে টার্গেটে আঘাত করে। কারণেই অনেক সময় এটিকে আকাশ থেকে নেমে আসা আঘাতও বলা হয়। এই ধরনের মিসাইলের একটি বড় সুবিধা হলো শত্রু দেশের আকাশ সীমায় ঢোকা ছাড়াই আক্রমণ করা যায়, দূর থেকে উৎক্ষেপণ করা যায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। এ কারণেই এটি দীর্ঘ পাল্লার নির্ভুল আঘাত করার অস্ত্র হিসেবে বিবেচিত হয়। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে একটি ব্লু স্প্যারো ধরনের মিসাইল হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে এই ধরনের ঘটনার বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়। সামরিক বিশ্লেষকদের মধ্যেও এ নিয়ে বিতর্ক রয়েছে। ব্লু স্প্যারো মূলত দেখিয়েছে একটি দেশ যদি দূর থেকে হাইপারসনিক গতিতে নির্ভুল আঘাত করতে পারে, তাহলে প্রচলিত বিমান হামলার প্রয়োজন অনেক কমে যায়। এটাই আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা। একসময় যুদ্ধ মানে ছিল ট্যাঙ্ক, সৈন্য আর বিমান, কিন্তু এখন যুদ্ধের ফল নির্ধারণ করছে মিসাইল, ড্রোন ইত্যাদি প্রযুক্তি। সেই প্রযুক্তির অন্যতম উদাহরণ ব্লু স্প্যারো। ভবিষ্যতের যুদ্ধে এমন অস্ত্রই হয়তো নির্ধারণ করবে কে জিতবে আর কে হারবে।